হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মেঘলাস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল আর একটা মজাদার রেসিপি। এই রেসিপিটি হয়তো অনেকেই ট্রাই করেছেন, আর যারা ট্রাই করেননি তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে রেসিপিটি তৈরি করতে পারেন। ভীষণ মজাদার এই কারি রেসিপিটি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে এই মজাদার রেসিপিটা বানাতে হয়। প্রথমে আমার লাগছে রেড বিনস। এখানে আমি রেড বিনসগুলো 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যাদের কাছে এই রেড বিনসটা অ্যাভেলেবেল না, তারা যে কোনো ধরনের বীজই ইউজ করতে পারেন এই রেসিপিটা তৈরি করতে। তাছাড়াও এই রেড বিনসটা আপনারা গ্রোসারি শপে অবশ্যই দেখে থাকবেন। যারা এই রেড বিনসটা কখনো ট্রাই করেননি, আশা করি আমার রেসিপিটা দেখে আপনারা এই রেড বিনসটা অবশ্যই ট্রাই করবেন। 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর রেড বিনসগুলো আমি ক্লিন করে নিচ্ছি। তারপর এখানে লাগছে আমার মাছ। এই রেসিপিটি করতে আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন। এখানে আমি একটু ছোট সাইজের যে তেলাপিয়া মাছটা পাওয়া যায় সেটা নিয়েছি। মাছগুলো ভালো করে ক্লিন করা হয়ে গিয়েছে, তাই এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া। এখন হাতের সাহায্যে সব কয়টা মাছ ভালোভাবে মেখে নিতে হবে। কেউ চাইলে 5 থেকে 10 মিনিট ম্যারিনেশনের জন্য রাখতে পারেন। মাছগুলো অলরেডি মাখা হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে প্রায় 1/4 কাপ তেল আছে। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এখানে সবকটা মাছ আমি দিয়ে দেব। মাছগুলোকে কিছুটা কড়া করে ভাজতে হবে। দেখুন সবকটা মাছ অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছের অপোজিট সাইডটাও আমি আরও 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেম অয়েলে এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। কেউ চাইলে এখানে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। আমি পেঁয়াজটাকে একটু কুচি করে দিয়ে দিয়েছি। অপেক্ষা করছি পেঁয়াজটা কিছুক্ষণ নরম হওয়া পর্যন্ত। 2 থেকে 3 মিনিটের মাথায় পেঁয়াজটা অলরেডি নরম হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়া। এটা আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, এটাও আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সাথে আরও দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো। টমেটোগুলোকে আমি একদম কুচি করে কাটিনি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। একটা কাঠির সাহায্যে সবকটা মশলা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর অ্যাড করে নিতে হবে আদা আর রসুন পেস্ট। এটা আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা কম বেশি দিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর একটা কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন মশলাটাকে একটু ভালোভাবে কষাতে হবে। প্রয়োজনে এটাকে ঢেকে দিবেন, তাতে করে সম্পূর্ণ মশলাটা ভালোভাবে কষে যাবে। 3 থেকে 4 মিনিটের মাথায় দেখুন মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে আর তেলটাও সম্পূর্ণ বেশি উঠেছে। এখন আমি অ্যাড করে নিচ্ছি ক্লিন করা রেড বিনসগুলো। সবকটা বিনস আমি দিয়ে দিচ্ছি মশলার সাথে আর একটা কাঠির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই বিনসগুলোকে ভালোভাবে কষাতে হবে মশলার সাহায্যে। প্রয়োজনে এটাকে ঢেকে দিতে হবে। আর যদি পানিটা শুকিয়ে যায়, সামান্য একটু পানি দিয়ে আপনারা ভালোভাবে এই বিনসগুলোকে কষিয়ে নেবেন। 2 থেকে 3 মিনিটের মাথায় আমি একটু ঢেকে দিয়েছিলাম। এখন আবারও এগুলোকে নেড়ে নিচ্ছি। নেড়ে চুলার আঁচটাকে আমি একটু লো হিট করে দিয়ে আবারও ঢেকে দিব। এখানে বিনসগুলোকে একটু ভালোভাবে কষাতে হবে, তাতে করে রান্নার টেস্টটা ভালো আসবে। প্রায় 10 থেকে 15 মিনিট পর বিনসগুলো অলরেডি কষানো হয়ে গিয়েছে, পানিটাও সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। তার জন্য আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি প্রায় 3 কাপ পানি দিয়েছি, কারণ বিনসগুলো একটু ভালোভাবে সেদ্ধ হতে হবে। আর উপর থেকে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। সবকটা মাছ দেওয়া হয়ে গিয়েছে আর কাঠির সাহায্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও এটাকে ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে, বিনসগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে।
অ্যাড করে নিচ্ছি কিছু কাঁচা মরিচ আর কিছু ফ্রেশ ধনিয়া পাতা। এইসব বিনস রান্নায় অবশ্যই ফ্রেশ ধনিয়া পাতাটা ইউজ করবেন, তাতে করে ফ্লেভারটা সুন্দর আসে। চুলায় আরও 1 থেকে 2 মিনিট রেখে আমরা এটাকে নামিয়ে ফেলবো। রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। ভীষণ মজাদার এই রেসিপিটি, আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যারা কখনো এই রেড বিনসটা ট্রাই করেননি, আশা করি তারা আমার রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। রেসিপিটি আপনারা আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে ভুলে যাবেন না। রেসিপি সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই লিখতে পারেন কমেন্টস বক্সে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।